তোমাদের অনেকের দেখবা বায়োলজি এত বিরক্ত লাগে যে তোমরা এই সাবজেক্টটা পুরো ইন্টার লাইফে পড়ো না। বিশেষ করে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আসো তারা বায়োলজি কিন্তু পুরো অবহেলা করো। এই জিনিসটা যারা করো তারা কিন্তু একটা টাইমে যায় কিন্তু অবশ্যই অনুশোচনা করবা। হ্যাঁ, এরকম অনেক আমি স্টুডেন্ট দেখছি, অ্যাডমিশন স্টুডেন্ট দেখছি যারা অল্পের জন্য চান্স মিস হয়ে যায় বা অল্পের জন্য ভালো সাবজেক্ট পায় না। তাদের মেইন কারণটা কি? তারা একটা সাবজেক্টে দুর্বলতা রাখে। তুমি যদি অবশ্যই একটা ভালো স্টুডেন্ট হও তাহলে তোমার কোনো সাবজেক্টে এরকম দুর্বলতা থাকা যাবে না। হ্যাঁ, হইতে পারে তোমার এই বায়োলজি বা যে কোনো একটা সাবজেক্টে তুমি একদমই পারো না বা পছন্দ করো না, বাট মিনিমাম 50% সেটার মধ্যে তোমার পড়াশোনা করতে হবে। এবারে যদি অ্যাভয়েড করো দেখবা যে এইটা পরে তোমার একটা ধাক্কা দিবে। ঠিক আছে, অনেকে পুরো ইন্টার লাইফটাই অ্যাভয়েড করো, জাস্ট পরীক্ষার আগে যায় বইটা খোলো, এটা কখনোই করা যাবে না। ঠিক আছে, বা এটা ভালো না, এটা ম্যাথ ফিজিক্সের মতো না, তাহলে কিন্তু তুমি পিছিয়ে থাকবা। ঠিক আছে, আল্লাহ তোমার ব্রেনটা এইভাবেই সৃষ্টি করছে যে তুমি মোটামুটি মুখস্থ রাখতে পারবা। তো তুমি কিছু কিছু টিপসগুলো যদি আজকে ফলো করো দেখবা যেটা তোমার মনে রাখতে বা মুখস্থ করতে বা পড়তে অনেকখানি ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে আমার কাছে দেখো তোমাদের বোটানি যে বইটা আছে, এই বইটা আমার কাছে আছে। তো এই বইটার মধ্যে আমরা চলে যাই যে তুমি কিভাবে আসলে একটা বায়োলজির যে কোনো একটা অধ্যায় তুমি পড়বা বা শুরু করবা, যেভাবে পড়লে তোমার এটা একটু মনে থাকবে। ঠিক আছে, তো চলো বই প্রতিটা লাইন একবার করে অন্তত রিডিং দেবা। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি নর্মালি কলম, দেখা যায় লাল কলম বা যে কোনো কলম নিতে পারো। অনেকেই দেখবা কয়েক প্রকারের হাইলাইটার, কয়েক কালের মার্কার, তোমার এই গোল দেওয়া লাগবে। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো হলো তুমি এরকম গোল দিবা যে কোনই, যেমন কোষ বিভাগ আছে 3 পেজ পড়ে ফেললা, এখন তুমি পরের দিন কি করবা, পরের দিন তুমি আবার এই যে গোল মার্কগুলো দিছো এই গোল মার্কগুলো আরেকবার একটু দেখবা পরের দিন যখন তুমি বায়োলজি থেকে করা লাগবে। ঠিক আছে, বায়োলজি শুরু থেকে শুরু করা লাগবে, যেন কয়েকবার রিভাইজ দেওয়ার তোমরা টাইম পাও। কারণ মিনিমাম 1-2বার রিভাইজ দেওয়ার পর বায়োলজি কিন্তু মানুষের আয়ত্ত আসে। প্রথমবার তুমি যখন অধ্যায়টা শেষ করো দেখবে কিছুই মনে নেই, জাস্ট কোনো সমস্যা নেই, তুমি পরের অধ্যায়ে যাও। ঠিক আছে, পরের অধ্যায়ে সেম প্রসিডিউর ফলো করে তুমি অধ্যায়টা শেষ করো। দ্বিতীয় দিন পড়ার আগে আগের দিনের যে গোল গোল করে মার্ক করছো, উদাহরণগুলো পড়ছো, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, এই জিনিসগুলো একটু পড়ো। ঠিক আছে, এটা একটু পড়বা, দেখবা যে আসলে তোমার আসলে হয়ে যাইতেছে। ঠিক আছে, তো বায়োলজি ভুলে গেলেও কোনো সমস্যা নেই, তোমার কিন্তু বারবার পড়া লাগবে। তো এই কয়েকটা জিনিস তোমরা যদি মনে রাখো যে দাগানি পড়তে হবে, আগের দিন হালকা একটু রিভাইজ দিতে হবে, অ্যান্ড একবার শেষ করার পরও ভুলে গেলে সমস্যা নেই, পরে আবার তোমার রিভাইজ দিতে হবে, তাহলে দেখবা যে বায়োলজি হয়েছে। ঠিক আছে, একটা কথা ছিল যে পড়বা ভুলে যাবা, পড়বা ভুলে যাবা, বাট পড়তে ভুলবা না। ঠিক আছে, তোমার যে পড়া লাগবে এটা ভুলবা না, দেখবা যে পরে আসলে সব আয়ত্তে চলে আসছে। ঠিক আছে, তো যেহেতু এই বইটা এমন, এটা ফিজিক্স বা ম্যাথের মতো তুমি এতই পাবা না, তো এই জিনিসটারে এইভাবেই কেয়ার করে এইভাবেই তোমার আয়ত্ত আনতে হবে। একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য শুধুমাত্র ম্যাথ ফিজিক্স পারা না, তার বায়োলজিও পারতে হবে। ঠিক আছে, তাকে অলরাউন্ডার, সব দিকে দক্ষ হইতে হবে, সব জায়গায় ভালো করতে হবে। তো এই জন্য যেহেতু ওই সাবজেক্টগুলো তুমি ওইভাবে পারতেছো, এটার জন্য একটু এভাবে চেষ্টা করো, একটু আলাদা সময় নাও। ঠিক আছে, তাহলে দেখবে একটা টাইমে তোমার অ্যাডমিশন বলো, এসএসসি